আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো কিভাবে আপনারা একটি ভিডিও প্রফেশনালি ভাবে এডিট করবেন, এমনকি সেটাতে ভোকালি ভয়েস অ্যাড করবেন। পুরো ডিটেইলস দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা ক্যাপকাটটিকে ওপেন করে নেব। আপনাদের ফোন থেকে আপনারা ক্যাপকাটটিকে ওপেন করুন। ওপেন করার পরে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো কিছুটা সময় লোড নিবে, হয়তো অ্যাড শো করতে পারে, তাহলে আপনারা অ্যাডটি দেখে অবশ্যই অ্যাডটি ক্রস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে একটি অ্যাড শো করেছে, সো আমি অ্যাডটাকে স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন, যদি এরকম শো করে এটাকে ক্রস করে দিবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস নিউ প্রজেক্ট, তো এটাতে টাচ করে দেব। তারপর এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করব। তো ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে নিচে দেখি অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনে আমরা টাচ করে অ্যাড করে নেব ফটোটাকে। সো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি ফটোটাকে। সো ফটোটাতে অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে ফটোটা আপনি দেখতে পারবেন। সো আমরা এটির সাথে আরেকটি ফটো কিন্তু অ্যাড করে নেব ভিডিও সুবিধার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিকে কিন্তু অনেকগুলো টোল রয়েছে, যে টোলসগুলো কিন্তু আমাদের ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে টোলসগুলো কিন্তু আমরা অবশ্যই কাজে ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোলস। সো এখান থেকে এই টুলসগুলো ব্যবহার করব। তো আমরা এখান থেকে ইউটিউব রেশিওটা একটু সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে টাচ করে দেন ইউটিউব রেশিওটা সিলেক্ট করবেন। আপনারা টিকটক অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করলে ওটার রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে এখন একটি ভিডিও এডিট করবো, এই জন্য প্লাসে টাচ করব। প্লাসে টাচ করার পরে আমরা একটা আরেক ফটো নিয়ে নিব আরেকটি। তো ফটো নেওয়ার জন্য এখান থেকে আমরা একটি ফটো নিয়ে নিলাম। তারপর অ্যাডে টাচ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ফটো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো দুটি ফটো কিন্তু অনেকটা সুন্দর বা চমকপ্রদ। সেই ফটোগুলো কোথা থেকে আনবেন? ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার থেকে আপনি আনতে পারেন। তো আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন একটি মাইনাসের মতো একটি অপশন রয়েছে সাদার ভিতরে, তো এটাতে আমরা একটা টাচ করে দেব। টাচ করবো, এখান থেকে আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করব। আমরা প্রথম সিরিয়ালে 5 নাম্বার যে অ্যানিমেশনটি রয়েছে, বোম ফাটার যে অ্যানিমেশনটা, আমরা এটাকে ইউজ করছি যেহেতু এটা বিনামূল্যে তারা দিচ্ছে। এটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন, আমি যদি এখন ভিডিওটা যদি একটু প্লে করি, এই যে দেখুন বোম ফেটে কিন্তু একটা সুন্দর একটা লোক সৃষ্টি হলো। আপনারা কিন্তু এইভাবে আপনারা যত খুশি তত প্লাসে টাচ করে ফটো অ্যাড করবেন, এরকমভাবে অ্যানিমেশনগুলো দিয়ে নেবেন। তারপর আমরা এখান থেকে আমরা আরেকটি করতে পারি, এখান থেকে মিউজিক অপশনটাতে যেতে পারি। মিউজিক টাচ করব। টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নিতে পারি। তো এখানে ফ্রি যে মিউজিকগুলো রয়েছে অনেকটা আকর্ষণ, আমরা প্রথম মিউজিকটি অ্যাড করে নেব। তাই আমরা এখান থেকে আমাদের এটা প্লাসে টাচ করব। এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্লাসে আমরা একটা টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো আমরা এখান থেকে একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা এই যে আমাদের অডিওটি রয়েছে, অডিওতে একটা টাচ করব। টাচ করার পর আমরা এখানে স্পেস করে নেব। স্পেসে টাচ করে আমরা স্পেস করে এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলাম আমরা এটাকে। তারপর আমাদের ভিডিও অনুযায়ী যতটুকু আমাদের ভিডিও রয়েছে ততটুকু অনুযায়ী আমাদের এটা কিন্তু হয়ে রয়েছে। শুনুন এটাকে একটু। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু হয়েছে। তারপর আমাদের এখান থেকে আমরা একটা ভলিউমটাকে একটু কমিয়ে নিতে পারি। দেন এখান থেকে আমরা ভলিউমটাকে একটু কমিয়ে নিলাম। তো ভলিউমটা কমিয়ে নেওয়ার কারণে আমাদের ভিডিওর সাথে এর ভয়েসটার ম্যাচিং হবে না, একটু ভয়েস দেওয়ার ক্ষেত্রে এটা ম্যাচিং হবে না সাউন্ডের সাথে। সো এখান থেকে আমরা এটা আরেকটু কমিয়ে নিলাম, যাতে আমাদের ভয়েসের সাথে সাউন্ডের ইফেক্টটা ঠিক থাকে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা একটা ভিডিওকে প্রফেশনালিভাবে এডিট করতে পারেন। সো এখান থেকে আমি একটা স্ক্রিপ্ট দেখাচ্ছি, আপনারা এভাবে আরও স্ক্রিপ্ট তৈরি করে নেবেন। তো আমরা এখানে অডিওতে চলে যাচ্ছি। এখানে আমরা সার্চ অপশনে চলে যাব। আপনাদের অনেকেই বলেন যে ভাই আমরা ফানি জোকসগুলো পাই না, তো আমরা এখানে সার্চ বক্সে লিখব ফানি সাউন্ড। তো আমরা ফানি সাউন্ড লিখে যখন আমরা সার্চ করব, সাথে সাথে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ফানি সাউন্ড চলে আসবে, যে সাউন্ডগুলো আমরা আমাদের ভিডিওতে আমরা ইউজ করে আমাদের ভিডিওকে একটা কমফোর্টেবলভাবে আমরা এডিটিং করতে পারবো। আমাদের সাউন্ডের জন্য অন্য কোনো জায়গায় যেতে হবে না। তো আমরা এখান থেকে আমরা আমাদের সাউন্ডগুলো আনতে পারবো, এমনকি পুরো কপিরাইট ফ্রি সাউন্ড, কোনো প্রকার কপিরাইট আসবে না। যেগুলো আমি ইউজ করে আসছি আপনারা ইউজ করে থাকবেন।
তারপরে এখান থেকে আমরা আরেকটা অপশনে টাচ করছি। এখান থেকে আমরা রেকর্ড করব। আমরা অডিও থেকে রেকর্ডিংয়ে চলে গেছি। এখানে রেকর্ডের জন্য একটা পারমিশন আসবে, আমরা পারমিশনটা অ্যালাউ করে দেবো প্রথম পারমিশন। তারপর 1 থেকে 3 সেকেন্ড সময় নেবে, তারপর রেকর্ডটি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 3 সেকেন্ড সময় নিল, এখন রেকর্ডটি কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এখানে রেকর্ডটি করছি, হয়তো আওয়াজটা আপনারা পাবেন না কারণ আমার ভিডিওতে আওয়াজটা মিউট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যদি অডিওটা যদি আপনাকে দেওয়া যেত তাহলে আপনি শুনতে পারতেন। এখান থেকে আমি আর যতটুকু পাই ততটুকু অডিও দিয়ে নিলাম। তো অডিওটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা অডিওর ভলিউমটাকে একটু বাড়িয়ে নেব। ভলিউমে টাচ করে এখান থেকে আমরা ভলিউমটাকে বাড়িয়ে নিচ্ছি, 100% করে নিচ্ছি। তাহলে আমাদের ভিডিওর সাউন্ডটার থেকে একটু উচ্চ সুরে হবে, তাতে আমাদের ভিডিওর কোয়ালিফিকেশনটা ভালো হবে। তাই আমাদের এটা যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। তো আমাদের এটা যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের মোটামুটি এডিটের কাজটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তাই আমাদেরকে এখন যা করতে হবে এটাকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটু এখান থেকে হচ্ছে ক্যাপকাটের যে লোগো লাস্টেতে থাকে ওটা আমরা একটু ডিলিট করে দিলাম। তো আপনারা এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে একটা টাচ করতে হবে। তো এক্সপোর্টে টাচ করার আগে আমরা একটু ভালো করে দেখে নিব যে আমাদের ভিডিওটা কি আসলে সুন্দর মতো হয়েছে কিনা, ঠিক আছে? এক্সপোর্টে টাচ করার পর আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, যেটি হয়তো বা 29 সেকেন্ড এরকম একটু লং টাইম হবে। তো এটাকে আমরা ক্রস করে দিচ্ছি অ্যাডটি দেখার পরে। তারপর আমরা আবার এক্সপোর্টে টাচ করব, টাচ করার সাথে সাথে এটি এক্সপোর্ট হতে থাকবে, একটু সময় নেবে। এর আমি শর্ট একটা স্কিপ তৈরি করে দেখিয়েছি, তেমনটা দ্রুত ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে আবার ভিডিওটা দেখে নিতে পারি কতটুকু সুন্দর হয়েছে। তো আপনারা দেখুন, রিভিউটা দেখুন কতটুকু সুন্দর একটি ভিডিও হয়েছে। এভাবে আপনার একটা স্ক্রিপ্টের সাথে এরকমভাবে এডিট করে করে কিন্তু আপনারা একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারেন।